আচ্ছা আমরা হচ্ছে যে গত দিনের কিছু করবো। আমরা কি একা একা কম্পিউটারটা সেট করতে পারবো? হ্যাঁ, এইখানে এইভাবে নকল পাস করে, নকল পার করে। একটু ওই সরালাম, কোনো নকল করার সুযোগ নাই। আর একটু সরালাম। হচ্ছে যে যারা যারা গল্প করবো তারা আইসে এখানে সব সেট করবো, ঠিক আছে? 20 মিনিটের দিলাম, গল্প করেন 10 মিনিট। আচ্ছা আমরা হচ্ছে যে ইতিপূর্বে যে হার্ডওয়্যার গুলো দেখেছি এগুলো কি ডেস্কটপ কম্পিউটারের হার্ডওয়্যার। তো ডেস্কটপ কম্পিউটার হার্ডওয়্যারে কি কি থাকে তুমি বলো? এসএসডির কাজ কি? সরবরাহ না, সরবরাহ এক জিনিস আর সংরক্ষণ এক জিনিস। সংরক্ষণ কোথায় রাখে, সরবরাহ কোথায় করে? সরবরাহ হচ্ছে যে আমাদের কোনো কিছু কাউকে দিয়ে দেওয়া, এটা হচ্ছে সরবরাহ। আর সংরক্ষণ হচ্ছে যে কোনো জায়গায় কোনো কিছু রাখা, যেরকম কোল্ড স্টোরেজ। এখানে কি আমরা বাস্তব জীবনে শাকসবজি সবকিছু জায়গায় রাখি। এই কোল্ড স্টোরেজের কথা চিন্তা করলে একটা ক্যাশিং থাকলে আমরা কম্পিউটারটা সেটআপ করতে পারবো, ঠিক আছে না? তো তাহলে হচ্ছে ঠিক আছে, বসো। আপনি বলেন আমরা কম্পিউটারের সিপিইউ এর মধ্যে কি কি ডিভাইস মূলত ইনপুট করলাম কালকে? আপনি কালকে আসছিলেন? কালকে বলতে গেলে পরশু, গত ক্লাসে। হ্যাঁ হ্যাঁ বলেন। তারপরে আচ্ছা র্যামের কাজ কি? আচ্ছা ঠিক আছে, হ্যাঁ তুমি বলো প্রসেসরের কাজ কি? বুদ্ধি, বুদ্ধি, ব্রেন। কম্পিউটার মস্তিষ্ক, ঠিক আছে? কম্পিউটারে সবকিছু নিয়ন্ত্রণ করে প্রসেসর, ঠিক আছে? বসো। আপনি বলেন পাওয়ার সাপ্লাইয়ের কাজ কি? কম্পিউটারের পাওয়ার সাপ্লাইয়ের কাজ কি? বিদ্যুৎ সরবরাহ করা, কম্পিউটারে পাওয়ার সরবরাহ করা, ঠিক আছে? আপনি বসেন। তুমি বলো, তুমি মাদারবোর্ডের কাজ কি? একসাথে জোড়া লাগানো এবং সবগুলাকে একসাথে চলা, মানে চালু করে রাখা, যখন যেটা দরকার হবে তখন সেইগুলাকে মানে কাজ করানো। এই ইন্টিগ্রাল কাজ করেছে কে? মাদারবোর্ড সব জায়গায় করছে। আর এটাতে প্রসেসর কি করছে? প্রসেসর বুদ্ধি করছে। অর্থাৎ আমাদের শরীরে যে মাথা কি বলছে? মাথা বলছে যে হাত চুলে রাখে, এই চুলে রাখছি। তো সেরকম প্রসেসর যখন কম্পিউটারকে বলে ডাটা ট্রান্সফার করো, তখন ডাটা ট্রান্সফার করে। কম্পিউটার যখন প্রসেসরকে বলে সঠিক, প্রসেসর যখন কম্পিউটার মাদারবোর্ড প্রসেসর মিলে কি বলে যে সঠিক ওকে অ্যানসার দাও, 2 আর 2 যোগ করলে 4 হচ্ছে। হাজার হাজার যোগফল একসাথে করে দিচ্ছে। এগুলো কে কাউন্ট করছে? এগুলো সব প্রসেসর কাউন্ট করছে, ঠিক আছে? আচ্ছা বসো। আপনি বলতে পারবেন কিছু? হ্যাঁ হ্যাঁ আপনি বলেন। মনিটরের কাজ কি কম্পিউটারের? গুড গুড গুড, সুন্দর হয়েছে। তাহলে হচ্ছে মনিটরের কাজ সবকিছু, মানে আমাদের যে এই বোর্ডটা আছে, বোর্ডের যে কার্যক্রমগুলো চলছে, এই কার্যক্রমগুলোকে আমরা মনিটরের মাধ্যমে দেখতে পাই। এবং আমাদের যে কম্পিউটারের ডাটাগুলো আছে, যে ইনফরমেশন গুলো আছে, যে ছবি, ভিডিও, গান, ফাইল, ঠিক আছে, ডকুমেন্টস, যত কিছু আছে এগুলো আমরা কি দৃশ্যমান দেখতে পাই কোথায়? মনিটরের মাধ্যমে, ঠিক আছে? এই সুন্দর করে করো। আচ্ছা ঘটনা হলো পাওয়ার সাপ্লাই কিন্তু ভালো, মাদারবোর্ডটা ভালো, তোমরা নষ্ট করে দিও না আবার। হ্যাঁ একা একা এসে একা একা গেলে কম্পিউটার সেট করতে হবে। এই যে আপনাদেরও পরীক্ষা আছে, আপনারা সুন্দর সুন্দর। আচ্ছা ঠিক আছে, পরে দেখছি, রাখো। আচ্ছা আচ্ছা যে আবার কেটে আসলো, যা দেখো তো। বলো, মানে তোমার হচ্ছে যে মনে করো একটা কম্পিউটার কেনার দরকার এবং তুমি বলছো যে আমি সেট করতে পারবো, সমস্যা নাই। তো এখন তো তোমার তো বলবে যে ঠিক আছে, তাহলে আপনি সেট করতে পারবেন, কি কি নেবেন বলেন? মাদারবোর্ড নিলে
কিবোর্ড নিলে 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 নাও আচ্ছা আচ্ছা হার্ড ডিস্ক নিছো? আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, সুন্দর। আমরা তাহলে একটা কম্পিউটার সেটআপ করার জন্য যা যা ইকুইপমেন্ট লাগে সবগুলো আমি নিয়ে ফেলেছি। তুমি হচ্ছে যে এবার আসবে, তুমি এবার এসে তুমি হচ্ছে সেট করবে সবগুলা। তুমি হ্যাঁ হ্যাঁ ওর হচ্ছে সেট করার পরে হতে। আচ্ছা ঠিক আছে, এবার আপনি বলেন। আপনি হ্যাঁ হ্যাঁ আমাদের হচ্ছে যে আমাদের এখানে কিবোর্ডের কাজ কি জানি? কিবোর্ডের কাজ হচ্ছে টাইপ করা, ডাটাকে ইনপুট করা, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। আর মাউসের কাজ কি? কম্পিউটারে যে কার্সার আছে, কার্সারটাকে নিয়ন্ত্রণ করার কাজ হচ্ছে মাউসের, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। আচ্ছা বসেন, আপনি বলেন। আপনি হ্যাঁ হ্যাঁ আপনি অজানা প্রশ্নের রিয়াজ দিচ্ছেন। মাদারবোর্ড থেকে হার্ড ডিস্কে কয়টা কেবল যায়? মাদারবোর্ড থেকে হার্ড ডিস্কে কয়টা কেবল যাবে এবং এই কেবলটার নাম কি? আচ্ছা, পাওয়ার কেবলটা আসবে পাওয়ার সাপ্লাই থেকে, আর মাদারবোর্ড থেকে আসবে কি সাটা কেবল আসবে, ঠিক আছে? তাহলে ওই আছে কেবলটার নাম কি? সাটা কেবল। আচ্ছা সুন্দর। আচ্ছা আপনি বলেন। হ্যাঁ হ্যাঁ আপনি বলেন যে হচ্ছে যে হ্যাঁ বসেন। আমরা হচ্ছে যে কম্পিউটারের যে মাদারবোর্ডের যে ইয়াটা দেখতে পাচ্ছি, ডাটাগুলো দেখতে পাচ্ছি কিসের সাহায্যে? মনিটরের সাহায্যে, ঠিক আছে না? তো মনিটরের সাহায্যে মনে করেন যে নিয়ে আসার জন্য আমরা অনেকগুলো পোর্ট ব্যবহার করছি, ঠিক আছে? যেরকম মনে করেন যে এইচডিএমআই পোর্ট, ভিজিএ পোর্ট, তার পরবর্তীতে কি পোর্ট? টাইপ সি পোর্ট। আমি লিখে দিছিলাম কি পোর্ট আছে মনিটরের জন্য, কি পোর্ট আছে? মনিটরের জন্য কি পোর্ট আছে? মনিটরের 4টা পোর্ট আছে বর্তমান এখন পর্যন্ত। কয়টা পোর্ট আছে? 4টা। তাহলে মনিটরের পোর্ট যদি না জানেন তাহলে মনিটরের পোর্টের কেবলের নাম কিভাবে জানবেন? তাহলে মনিটরের পোর্টগুলো লিখলেন। হ্যাঁ মনিটরের পোর্ট কয়টা আছে? এই যে আপনি বলেন। এগুলো না রেকর্ড করবে, ঠিক আছে? কারণ হয়েছে 3টি বলেছে। কোন জায়গাতে বলেছে বুঝতে পারছো? আচ্ছা ঠিক আছে। কি পোর্ট আছে মনিটরের? 4টা পোর্ট বর্তমানে এখন পর্যন্ত, ডিভিআই, ভিজিএ, এইচডিএমআই আর টাইপ সি, ঠিক আছে? তো আমরা তাহলে মনিটরের কয়টা পোর্ট? 4টা পোর্ট। তাহলে এখন বর্তমান বেশি ব্যবহৃত হয় হচ্ছে যে 2টা পোর্ট, একটা এইচডিএমআই আর একটা হচ্ছে ভিজিএ। ভিজিএটা সবথেকে বেশি ব্যবহৃত। তো ভিজিএটা পোর্টটা যে কেবল থাকছে, কেবলের নাম হচ্ছে ভিজিএ কেবল। কি কেবল? ভিজিএ কেবল। আর এইচডিএমআই যে পোর্ট থাকছে এটার জন্য কি? এইচডিএমআই পোর্ট এবং এইচডিএমআই কেবল। এইচডিএমআই পোর্ট, ভিজিএ পোর্ট, এই ভিজিএ কেবল, এইচডিএমআই কেবল দিয়ে আমরা কি করতে পারছি? মনিটরের সাথে কম্পিউটারটাকে সংযোগ করতে পারছি। এবং কম্পিউটারের যে মনের ভাব, কম্পিউটারের যে ডাটা, কম্পিউটারের যে টেক্সট, ডকুমেন্টস, ভিডিও যে ফাইলগুলো আমরা কম্পিউটারের মাধ্যমে কি মনিটরের মাধ্যমে আমাদের চোখে দৃশ্যমান হচ্ছে, আমরা তখন দেখতে পাচ্ছি। যেরকম আমাদের চোখের সামনে একটা পোর্ট আছে, এই যে পোর্ট দেখতে পাচ্ছেন, এটা কি পোর্ট? না, এটা হচ্ছে এইচডিএমআই পোর্ট, ঠিক আছে? হ্যাঁ এই পোর্টটা হচ্ছে যে এইচডিএমআই। আর ভিজিএ পোর্ট হচ্ছে এখানে আছে ভিজিএ পোর্ট, এই যে ভিজিএ পোর্ট, ঠিক আছে? এই যে এরকম ফুটা থাকে, ঠিক আছে? এটা হচ্ছে ভিজিএ পোর্ট।
আচ্ছা, এই যে দেখতে পাচ্ছেন যে এই কেবলটা কি ভিজিএ কেবল। এই কেবলটার সাহায্যে আমরা কম্পিউটারের ভিজিএ পোর্টের মাধ্যমে মনিটরে দিলে আমরা কি কম্পিউটারের কি আসছে না আসছে, কম্পিউটার স্ক্রিনে কি গান বাজছে না ফাইল আছে না কি আছে, এগুলো আমরা কি দেখতে পাই কম্পিউটারে। ঠিক আছে, তো মনিটর আর সিপিইউ দুটো কিন্তু আলাদা জিনিস। ঠিক আছে, আমরা কিন্তু সবাই মনে করি যে এটা আমাদের কম্পিউটার। ঠিক আছে, তো এরকম জিজ্ঞাসা করা হয় যে কি কম্পিউটার কিনেছে, তো বলে যে স্যামসাং কম্পিউটার কিনেছে। ঠিক আছে, আসলে স্যামসাং কম্পিউটার না, স্যামসাং মনিটর কিনেছে সে। ঠিক আছে, এই যে এই মনিটরে দেখেন যে দুইটা পোর্ট আছে। ঠিক আছে, একটা হচ্ছে ডিভাইড পোর্ট আছে আর একটা ভিজিএ পোর্ট আছে। ঠিক আছে, যেটা আমাদের কি করতে হয়, যেটা আমাদের ওই আমাদের যে মাদারবোর্ড আছে, মাদারবোর্ড থেকেও সেম ভাবে এরকম পোর্ট আসছে। আমরা যে কোনো পোর্টে কেবল কিনলে লাগাই দিলে কি এটা মনিটরের আমরা দেখতে পাবো। আকাশ কি কোনো প্রশ্ন নাই কম্পিউটার হার্ডওয়্যার ব্যাপারে, মানে ডেস্কটপ হার্ডওয়্যার ব্যাপারে কোনো প্রশ্ন আছে কিনা? হ্যাঁ বলো, সংক্ষিপ্ত বলো, মনের ভাব প্রকাশ করো। হ্যাঁ, ভিজিএ কেবল না, মূলত মনিটরের জন্য মাদারবোর্ড থেকে আসা পোর্ট হচ্ছে 4টা। হ্যাঁ, একটা হচ্ছে যে ডিভিআই, একটা হচ্ছে এইচডিএমআই, একটা হচ্ছে ভিজিএ, আর একটা হচ্ছে টাইপ সি। ঠিক আছে, এই হচ্ছে 4টা। এই ক্যাসিং লেখেন না, কম্পিউটার ক্যাসিং। তখন আবার দেখা যাচ্ছে ক্যামেরার ক্যাসিং আপনার জমা দিচ্ছে। আপনি ক্যাসিং অর্ডার দিয়ে সরাসরি লালপুর চলে আসছেন, এবার ঢাকা থেকে লালপুর চলে আসার পর দেখছেন যে ক্যামেরা ক্যাসিং দিছে। আচ্ছা, তারপর পরবর্তীতে তারপর লাগবে হচ্ছে যে কিবোর্ড, কিবোর্ড লাগবে, মাউস লাগবে, মনিটর লাগবে। এবার হচ্ছে যে স্মরণ, তুমি দাঁড়াও, মূলত আমরা যেগুলো লিখলাম এর মধ্যে ইনপুট ডিভাইস কোনগুলা এবং আউটপুট ডিভাইস কোনগুলা? কি আউটপুট ডিভাইস কোনটা তাহলে? মনিটর। তো আপনি বলেন কি তাহলে আউটপুট ডিভাইস মনিটর, ইনপুট ডিভাইস কিবোর্ড মাউস। আচ্ছা, পিন ড্রাইভ কি ডিভাইস, ইনপুট না আউটপুট? ইনপুট। আউটপুট হচ্ছে না পিন ড্রাইভ দিয়ে ছবি নিয়ে আরেক জায়গায় নিয়ে চলে যাচ্ছ। হ্যাঁ, পিন ড্রাইভ হচ্ছে দুই প্রকার ডিভাইস, ইনপুট এবং আউটপুট। ঠিক আছে, পিন ড্রাইভ। আচ্ছা, পিন ড্রাইভ, মেমোরি, হ্যাঁ অবশ্যই লিখে নেবেন, আপনাদের তো কেউ তো প্রশ্ন করতে পারে। ঠিক আছে, আচ্ছা তাহলে আমাদের কম্পিউটার চালানোর জন্য কি কি লাগছে তুমি একবার প্রথম থেকে বলো তো, মানে কি কি ডিভাইস কিনলে আমরা একটা কম্পিউটার চালু করতে পারবো? ও আচ্ছা, সোহান ওই টাইমে এই যে এদিকে আসি করবে, এই টাইমে যখন আমি ধরবো, ক্লাসটা ধরবো। কি 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 লিখছেন? আচ্ছা, প্রিন্টার ইনপুট ডিভাইস না আউটপুট ডিভাইস? আমরা তো প্রিন্টার মানে এগুলো আসলে সবই কম্পিউটারের ডিভাইস, কারণ এগুলো হচ্ছে যে আপনি যখন এক জায়গায় রিসেপশনে চাকরি করবেন তখন আপনাকে এই প্রিন্টারটা আপনাকে সারা লাগবে। ঠিক আছে, কারণ আপনাকে বলবে যে এই লেখাটা প্রিন্ট করে আনো। আমরা কিছুদিনের মধ্যে লেখালেখিতে চলে যাবো, আমাদের প্রজেক্টর সবকিছু ওকে করেছে। ঠিক আছে, তো সেক্ষেত্রে তখন কি হবে, এই ডিভাইস গুলো লাগবে। প্রিন্টার সিনেন কেটে কেটা, প্রিন্টার সিনেন না কেটে কেটা বুঝছেন? কে এই প্রিন্টার সিনেন না মানে সিনে বলতে গেলে যে কার্যক্রম কিভাবে চলে, কোন প্রিন্টার কি, লেজার প্রিন্টার কোনগুলা, থার্মাল প্রিন্টার কোনগুলা। আকাশ তুমি ইচ্ছা করে ভুল করেছো নাকি? না ভাই, আমি যেটা একটু মিলাতে পারছি।
ওকে তাস ঠিক আছে, আকাশ সবকিছু ঠিকঠাক লাগাইছে, যাও তাহলে ঠিক আছে। আপনি আপনি বলেন যে প্রিন্টারের কাজ কি, এবং প্রিন্টার ইনপুট ডিভাইস না আউটপুট ডিভাইস? স্ক্যানার কোন ডিভাইস? স্ক্যান করে নিচ্ছে, আমি তোর কাছে নিয়ে নিচ্ছি। স্ক্যানার, ফটোস্ট্যাট মেশিন। এবার স্ক্যানার হচ্ছে ইনপুট ডিভাইস, মানে ওকে আমরা একটা কোনো ছবি দিচ্ছি, এই ছবিটা আমাদের কম্পিউটারের ভিতরে নিচ্ছে, ওখান দিয়ে তো আমরা সব বের করতে পারছি না এবং দৃশ্যমান কিছু দেখতে পাচ্ছি না, কম্পিউটারের কি কোনো দৃশ্যমান কোনো কিছু দেখতে পাচ্ছি না, তাহলে এগুলো কি প্রিন্টার, স্ক্যানার হচ্ছে কি ইনপুট ডিভাইস। আবার ফটোস্ট্যাট মেশিন বলো আর প্রিন্টার বলো, ঠিক আছে, এইগুলো সবই আউটপুট ডিভাইস, মানে আমাদের কম্পিউটারে যে দৃশ্যমান যে লেখা, ছবি, ভিডিওতে আমরা ইয়া করতে পারবো না, ছবি পর্যন্ত করতে পারবো, টেক্সট, ডকুমেন্টস, এগুলো কি করতে পারবো, এগুলো বের করতে পারবো, এই জন্য এগুলো কি আউটপুট ডিভাইস। তাহলে বসো, তোমরা দুজনে বসো, হয়ে গেল। আমরা একটা জিনিস বুঝতে পারছি না কেন, কম্পিউটারের ডাটা যেটাতে নিব, মানে যে কোনো ডাটা নিতে পারি, সেটা আমরা ভয়েস, মাইক্রোফোন তাহলে কোন ডিভাইস? মাইক্রোফোন ইনপুট ডিভাইস, কারণ আমরা মাইক্রোফোন দিয়ে কথা বলি, কম্পিউটারকে দিচ্ছি। আর স্পিকার হলো আউটপুট ডিভাইস, স্পিকার দিয়ে শুনতে পাচ্ছি, চলে যাচ্ছে, ছবি দৃশ্যমান বাইরে আমরা দেখতে পাচ্ছি, এগুলো আউটপুট। আর যেগুলো ঢুকছে এগুলো হচ্ছে ইনপুট। পারি না, ডাটা আমরা নিতে পারি, আরেকজনের ফোন থেকে নিচ্ছি, এর কাছ থেকে ওই নিচ্ছে, এর কাছ থেকে ওই নিচ্ছে, ঠিক আছে। এই যে যে ব্যাপারগুলো থাকছে কি, এই জন্য আমরা এগুলাকে কি বলছি, ইনপুট এবং আউটপুট। সবাই খাতা কলম বের করেন। ইনপুট ডিভাইস কোনগুলো? প্রশ্ন। হ্যাঁ সুন্দর, প্রশ্ন করবেন আপনারা, প্রশ্ন করলে তো শিখতে পারবেন। লেখেন ইনপুট ডিভাইস। হ্যাঁ, কিবোর্ড, মাউস, পেন ড্রাইভ, স্ক্যানার, কয়টা হয়েছে? 5টা হয়েছে না 4টা হয়েছে? হ্যাঁ না, পাওয়ার সাপ্লাই ইন্টারনাল ডিভাইস, ঠিক আছে, পাওয়ার সাপ্লাই, প্রসেসর, র্যাম, ঠিক আছে, এইচডিডি, এগুলো কম্পিউটারের কি ইন্টারনাল ডিভাইস। ইন্টারনাল অর্থাৎ ভিতরের, অর্থাৎ মনে করো যে এই অফিসে মনে করো যে সবাই আসছে যাচ্ছে, কেউ থাকছে ফিক্সড ভাবে, তো যেগুলো মানুষগুলো ফিক্সড ভাবে থাকছে তাদেরকে কি বলছি ইন্টারনাল। এরা যাবেও না, আসবে না, আর এই দেশ ছাড়া অফিসে চলবে না, ঠিক আছে না? হ্যাঁ, আর তোমরা আছে কেউ আছে ইনপুট, কেউ আছে আউটপুট, কেউ আছে ইনপুট আউটপুট দুইটাই, ঠিক আছে। এটাই মনে করো কম্পিউটার, মনে করতে হবে যে এটা একটা কম্পিউটার, এই পুরো রুমটা এভাবে এখন মানুষগুলো এভাবে সাজানো আছে আর এভাবে কাজ করছে। আচ্ছা ঠিক আছে, তাহলে এবার লিখি আমরা আউটপুট ডিভাইস। মনিটর, আচ্ছা ঠিক আছে, 4টা থাকুক, আর একটা মনে পড়লে লিখছি, আমার তো বই নাই কোনো, পড়েছি আজকে থেকে 10 বছর আগে, আর আপনাদেরকে 10 বছর পরে শেখাচ্ছিলেন। হ্যাঁ, মনিটর, প্রিন্টার, তারপরে স্পিকার, আর এই যে ইনপুট ডিভাইসের ভিতরে মাইক্রোফোন লেখেন, কোন কাজে ব্যবহার করা হয় এগুলো ব্যাপারে আমাদের একটু জানা দরকার। এবং পিসি বলে কাকে, ঠিক আছে, পিসি অর্থাৎ পার্সোনাল কম্পিউটার, ঠিক আছে, সে পিসিটা হতে পারে আপনার ডেস্কটপ অথবা ল্যাপটপ, ঠিক আছে, এটার মধ্যে কোনো ভেদাভেদ নাই। আচ্ছা, কাজ দুটার একই, কিন্তু একটা হচ্ছে বহনযোগ্য, একটা বহনযোগ্য না, ঠিক আছে। আবার একটা পারফরমেন্স খুবই ভালো, আর একটা একটু তুলনামূলকভাবে কম পারফরমেন্স, ঠিক আছে। তো একটা দাম বেশি আর একটা দাম কম, মানে আপনি ডেস্কটপ নেবেন যে টাকাতে ল্যাপটপ ওই টাকাতে হবে না, ঠিক আছে। ল্যাপটপের জন্য আপনাকে বাজেট
আরো বেশি রাখতে হবে, ঠিক আছে? কারণ এর কিছু বিশেষ গুণ আছে যার জন্য মনে করেন যে এটাতে আর কি দাম বেশি রাখে, কিন্তু ডিভাইস ডেস্কটপের থেকে এটাতে আরো ছোট ছোট দেওয়া আছে, আরো কম করে দেওয়া আছে, সফটওয়্যার দিয়ে অনেক কাজগুলো করা আছে, ঠিক আছে? বলে এটা হচ্ছে যে ফার্স্ট জেনারেশনের একটা ডেল কোম্পানির কম্পিউটার। এটা হ্যাঁ জেনারেশন হচ্ছে যে আমাদের যেরকম প্রজন্ম আছে না, যে 90 দশক গেছে, কিংবা এই যে এই জেনারেশন যাচ্ছে, সেই জেনারেশন যাচ্ছে, আমার যেরকম এখন টিকটক জেনারেশন যাচ্ছে, ঠিক আছে? এই আমরা 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 পার করেছি MP3 MP4 রেডিও ক্যাসেটের জেনারেশন, কারা পার করেছে। তো এই কম্পিউটারের ভিতরেও এই এরকম এই প্রোডাক্টগুলো যখন বের করে, এরা বছর অনুযায়ী একটা করে জেনারেশন দেয়, ঠিক আছে? হ্যাঁ, উন্নত হয় এবং তারা একটা জেনারেশন দেয়, এবং তারা এইগুলা নিয়ে অনেক কিছু আপডেট রাখে, ফিচার্স গুলো আপডেট রাখে, সফটওয়্যার আপডেট রাখে, ডিভাইস আপডেট রাখে, ইকুইপমেন্ট আপডেট রাখে, ঠিক আছে? জেনারেশনটা হচ্ছে যে কি বলো, আবার সঠিকভাবে বলো, কম্পিউটারের জেনারেশনটা কি, মানে কম্পিউটারের যে জেনারেশনটা বের করছে কম্পিউটার, যেরকম আজকে পর্যন্ত কি বলছে তারা 11-12 জেনারেশন পর্যন্ত কম্পিউটার বাইর করেছে। তাহলে এটা হচ্ছে যে আপনাদেরকে দেখানো হচ্ছে, এটা হচ্ছে যে ফার্স্ট জেনারেশনের একটা কম্পিউটার, মানে ল্যাপটপ। এটাতে কিন্তু ডেস্কটপের জেনারেশন আছে। ডেস্কটপের জেনারেশনটা ডিপেন্ড করছে প্রসেসর, র্যাম, ঠিক আছে? তার পরবর্তীতে মাদারবোর্ড, এগুলোর উপরে জেন মানে আপনি গেলে বলবে যে কম্পিউটার কিনতে গেলে বলবে যে কোন জেনের কম্পিউটার নেবেন, এবার বললেন যে i3 প্রসেসরের একটা কম্পিউটার নিব, তখন জিজ্ঞাসা করবে কোন জেনের নেবেন, মানে কি কোন জেনারেশনের নেবেন, ঠিক আছে? কারণ এখানে জেনারেশনের উপরে আবার দাম কম বেশি হয়ে যাবে। এখন i3 প্রসেসরের দাম যদি আপনি ফার্স্ট জেনারেশনের নেন, একদম ফার্স্ট জেনারেশন কম্পিউটার চলে না এখন পর্যন্ত, 6 জেনারেশন পর্যন্ত চলে, তার পিছনের কম্পিউটার গুলো আর চলে না। তো 6 জেনের একটা দাম প্রসেসরের i3, আর মনে করেন যে এখন 11 জেন চলছে, 11 জেনের কম্পিউটারের দাম আবার কি আলাদা, ওই i3 রে দেখা যাচ্ছে যে ডবল, 3 ডবল, 4 ডবল, 5 ডবলও হতে পারে, কিন্তু i3 প্রসেসর। কিন্তু এই জেনারেশনের উপরে কি করছে, দামটা ডিপেন্ড করছে, কারণ আপডেট প্রোডাক্ট, আগের প্রোডাক্ট আর বর্তমান প্রোডাক্ট, সোনা দানা কলস, ওই আগেকার মনে করেন সোনা রূপা, এগুলা কি পুরাতন হলে দাম মেলা, তাই না? আর কম্পিউটার ডিভাইসের ক্ষেত্রে উল্টোটা, এগুলা নতুন হলে দাম মেলা, আর পুরাতন হলে এই যে এইভাবে পড়ে থাকবি। এই কম্পিউটারটা এক সময় কি 1 বিঘি জমি বেশি কিনা লাগিছে, প্রায় 70-80 হাজার টাকা দিয়ে কিনা লাগিছে এই কম্পিউটারটা, ল্যাপটপটা 5 জেনের 2000 সালে দিয়ে এই সকল ল্যাপটপ গুলা বের হয়েছে, ঠিক আছে? 2000, 2004, 5, 6, তখন তো আমরা তো কম্পিউটার দেখিনি, কিন্তু দেখেছি পুরো অঞ্চল জুড়ে একটা কম্পিউটার দেখেছি CRT মনিটরের, আর সেই সময় এরকম একটা ল্যাপটপ বের হয়েছে। হ্যাঁ 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 হ্যাঁ, ওই যে আশিরও তো দেখেছি, আশিকের ভাই তো অনেক আগে থেকে 96 থেকে কম্পিউটার। আচ্ছা 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 আছে, হ্যাঁ আমারও দাদার আমাদের কম্পিউটার আছে। আচ্ছা ঠিক আছে, তো আমরা হচ্ছে যে ল্যাপটপ কিনতে গেলে আপনাদেরকে এরকম ভাবে বলবে যে কোন প্রসেসরের নেবেন আর কত জেনারেশনের নেবেন, ঠিক আছে? তো তাহলে তখন আপনাকে দেখবেন যে জেনারেশন কি, তখন আপনাকে জিজ্ঞাসা করবে যে 6 জেনারেশন নেবেন, 8 জেনারেশন নেবেন, না 10, 11 কোন জেনারেশনের নেবেন, ঠিক আছে? তখন দেখবেন যে প্রসেসর i3 থাকবে, কিন্তু এই জেনারেশনের জন্য দাম কম বেশি হয়ে যাচ্ছে, ঠিক আছে? জেনারেশনের জন্য, ঠিক আছে? তো তখন আমরা কি করতে পারি, এই জেনারেশনটা দেখে ল্যাপটপ কম্পিউটার গুলো বুঝতে পারি। আমরা এখন আমাদের চোখের সামনে এখানে কোর্স করেছেন, এবার যা দেখছেন যে একটা ল্যাপটপ চলছে, এখন একজন বললো এই তুই তো যাই কোর্স করেছিস, একজন বলছে ওখানে ভালো করছে, তার মানে ভালো কিছু শিখেছিস, ঠিক আছে? এবার কম্পিউটারটা দেখতো কিরকম, এবার যাই হিসাবে কম্পিউটারটা দেখছেন, দেখার পরবর্তীতে দেখলেন যে হেভি চকচকা, নিয়ে দিলেন। আসলে চকচকা থাকিছে কারণ আছে এটি বাক্সের ভিতর ছিল, কিন্তু এটি ফার্স্ট জেনারেশনের কম্পিউটার, ঠিক আছে? চার্জ দেওয়া হয়েছে, কম্পিউটারে উইন্ডোজ চালু হয়ে গেছে, এবার কি হয়েছে উইন্ডোজ
ওই এটা জেনারেশন চেনার উপায় উইন্ডোজ দিয়ে চেনা যাবে, আর প্রসেসরের জায়গাতে লেখা থাকবে। অর্থাৎ আমরা যখন কম্পিউটারে দেখব, মাই কম্পিউটারে গেলে আমরা এই প্রসেসরটা দেখলে জেনারেশনটা দেখতে পাবো। ঠিক আছে, আমরা যখন অফিস অ্যাপ্লিকেশনের কাজগুলো দেখবো তখন ওগুলো আমরা এই কম্পিউটারগুলো দেখে নিব। ঠিক আছে, মানে আমাদের উইন্ডোজ দেওয়া থেকে শুরু হবে, অফিস অ্যাপ্লিকেশন সেটআপ দিয়ে আমার কাজ সারা, তারপরে থেকে 80 ক্লাস নিবে আপনারা।